আচ্ছা, এবারে টপিক হচ্ছে ইউজিং ক্লাস ফর্ম জাভা লাইব্রেরি। তার মানে কি জাভা আমাদের জন্য একটা লাইব্রেরি বানায় রাখছে বিশাল। তো সেটা কি বলছে, দ্য জাভা এপিআই কন্টেন্টস আ রিচ সেট অফ ক্লাসেস ফর ডেভেলপিং জাভা প্রোগ্রাম। সো লাইব্রেরি মানে কি, অনেকগুলো ক্লাস আগে থেকে আমাদের জন্য জাভা বানিয়ে রাখছে। যেমন স্ক্যানার, যেমন ম্যাথ, অলরেডি আমরা দুইটা ইউজ করেছি জানি। আচ্ছা, তো এখানে আমাদেরকে যেমন বলতেছে দ্য ডেট ক্লাস। সো ডেট নামে একটা ক্লাস জাভা অলরেডি কিন্তু আমাদের জন্য বানায় রাখছে। তাহলে তার মানে কি, একটা জিনিস কিন্তু আমাদেরকে সতর্ক করে দিল যে তুমি যখন কোনো ক্লাস বানাবা সেই ক্লাসের নাম কিন্তু দয়া করে এই ডেট আর দিবা না, তাইলে কিন্তু কনফ্লিক্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। সো এখানে বলতেছে ইউ লার্ন হাউ টু অবটেইন দ্য কারেন্ট টাইম ইউজিং System.current-time millisecond। এটা আমরা একটু ইউজ করেছিলাম। সো ইউ ইউজ দ্য division and remainder operator to extract the current second, minute and hour. Java provides a system independent encapsulation of the date and type java.util.date। তার মানে এই যে ডেট নামে যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু ইউটিল ক্লাসের কাছে বানানো, এবং মনে আছে অ্যারে যে আমরা নিয়েছি অ্যারেজ, ও কিন্তু সেই ইউটিল ক্লাসের মধ্যেই আছে। ওকে, আচ্ছা। সো বলছে যে এই যে ডেট নামে যে ক্লাসটা জাভা বানিয়ে রাখছে এবং এটা এনক্যাপসুলেশন করা, ইট মিনস এটা লুকায়া রাখছে আমাদের কাছ থেকে, হাইড করে রাখছে। কিন্তু এটার মধ্যে কি কি আছে সেটা আমাদেরকে তারা বলে দিছে। বলছে এটার মধ্যে এই জিনিসটা আছে। এই জিনিসটা মানে কি বলেন তো স্যার? এটা একটা কনস্ট্রাক্টর না, কারণ ক্লাসের নাম যদি হয় এটা, তো এটার নামে নামে যদি কোনো মেথড থাকে তো সেটা কি হবে? কনস্ট্রাক্টর। আর এই প্লাস চিহ্ন মানে হচ্ছে এটা পাবলিক। তো এটা কি, এটাও কনস্ট্রাক্টর, তার মানে মেথড ওভারলোডিং, সিগনেচার ডিফারেন্ট। তার মানে ও বলছে যে আমাকে তুমি একটা লং ভ্যালু দিবা, দিলে আমি তোমাকে কিছু একটা দিব বিনিময়। কি দিবে সেটা পরে জানি না, পরে দেখবো। সো বলছে টু স্ট্রিং, এটা কি? এটা একটা মেথড। ও রিপ্লাই করবে কি, মানে রিটার্ন করবে স্ট্রিং। গেট টাইম, ও কি দিবে? লং। ও একটা মেথড। বলছে সেট টাইম, আপনি একটা টাইম ওকে পাঠিয়ে দিবেন, ও এই টাইমটা নিয়ে টু স্ট্রিং অথবা গেট টাইম আপনাকে দেখাবে। ক্লিয়ার? তারপরে ক্লাসটা আমরা একটু দেখেন। তারপর একটা ক্লাস আছে যে ক্লাসটার নাম হচ্ছে র্যান্ডম। সো র্যান্ডম কিন্তু অলরেডি আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে যে ম্যাথ.র্যান্ডম। হ্যাঁ, সো দেখেন র্যান্ডম নামে এই যে র্যান্ডম ক্লাসের মধ্যে কী কী আছে দেখেন। বলতেছে র্যান্ডম, দুইটা প্যারামিটার, নেক্সট ইন্টিজার, নেক্সট ডাবল, এগুলো ইউজ করতেছি না আমরা বিভিন্ন জায়গায়। হ্যাঁ, সো এগুলা পাবলিক মেথড। পাবলিক মেথড নাহলে তো আপনি ইউজ করতে পারবেন না। মেথড অলওয়েজ পাবলিক হইতে হবে। যদি মেথড পাবলিক না হয় তাহলে তো বাইরেই আসবে না। বুঝতে পারছেন তো? তো মানে ধরেন কথায় কথা যে আপনার কাছে একটা সিক্রেট জিনিস আছে, আপনি সেটাকে এমনভাবে মোড়ায় রাখছেন, ওই মোড়ানোটাই আপনি আমাকে দিবেন। আমি মোড়ানো খুলতে পারবো না, ভিতরে কি আছে আমি জানবো না, বাট ওটাকে আমি নিয়ে ইউজ করতে পারবো, আবার ইউজ করে আপনাকে ফেরত দিয়ে দেবো। ওকে। কিন্তু পাবলিক যদি হয়, পাবলিক কোনো মেথডকে আপনি, পাবলিক কোনো কিছুকে আপনি ওই ক্লাসের বাইরেই বের করতে পারবেন না। মানে এই ক্লাসের বাইরে সে যাবেই না যদি পাবলিক না হয়। সো এই জন্য আমরা পাবলিক বানাবো মেথডগুলোকে। সো দেখেন এখানে আরেকটা ক্লাস আছে, যে ক্লাসটার নাম হচ্ছে point2d ক্লাস। সো এটা যে দেখেন এখানে কিছু মেথড আছে, এগুলো আমাদেরকে বলতেছে। মানে ইট মিনস এই ক্লাসগুলো অলরেডি আমাদের জন্য বানানো আছে, আমরা চাইলে এগুলোকে ব্যবহার করতে পারবো আর কি বিভিন্ন জায়গায়। হ্যাঁ।